যেটা স্কুল ইউনিফর্ম তৈরি করার ক্ষেত্রে তারপরে যেটা আছে বাইরে থেকে কিনে না সেটা তাদেরকে চেষ্টা করি তাদের আইডিয়া রয়েছে এই যখন আমরা যাচ্ছি বিশেষ করে বললাম আমরা কোথায় ছিলাম আমরা প্রায় আমাদের সারা দেশে আমাদের শিক্ষা আমরা এত কাপড়গুলো বাইরে থেকে আনছি এখন জানি না আমার মধ্যে বেড়ে ওঠে সেগুলো খাবার তৈরি করবো বাইরে যারা সমস্ত কাপড়গুলো যেটা পাঁচ ফুটের কাপড় আমাদের হ্যালো, গুড ইভিনিং। চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আজকে একটা মেলা পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট, আর আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন মেলা প্রাঙ্গণে। এখানে আজ থেকে শুরু হতে চলেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠী আর অনুষ্ঠিত সরস মেলা। প্রত্যেক বছরের মধ্যে এবছরও এই শীতকালে এই মেলাটা বসে গেছে। আবারও বলে দিচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট বা নারকেল বাগানের মোড়, আর এই পিছনে যদি ঘোরাই আমি দেখতে পাবেন যে মেলাটা কিন্তু বসে গেছে সরস মেলা। মানে বাংলার স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্গত এই মেলাটা প্রত্যেক বছর হয়ে থাকে। তো আমরা চলে এসেছি এই সেলফ হেল্প গ্রুপে যে মেলাটা, সেটা আজকে কভার করে আপনাদের দেখাবো। এটা 20 ডিসেম্বর থেকে নিয়ে শুরু করে মোটামুটি চলবে জানুয়ারির 2 তারিখ, অর্থাৎ আগামী বছরের 2 তারিখ অবধি চলবে এই মেলাটা। তো শীতকাল মানেই বুঝতে পারছেন মেলা, সাথে কমলালেবু, জয়নগরের মোয়া আর গুড়ের রসগোল্লা এগুলো থাকবেই। তো মেলা যখন বাঙালি জীবনে একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এই মুহূর্তে আমরা চলে এসেছি, কন্টিনিউ আমাদের চ্যানেলে মেলাই চলছে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি সরস মেলাতে। তো চলুন আপনাদেরকে এই সরস মেলাটা ঘুরিয়ে দেখা যাক। মোটামুটি এটা বেশ অনেক দিন ধরে চলবে, মোটামুটি 7-8 দিন ধরে মেলাটা চলবে। তো আপনার সামনে মেলাটা তুলে ধরার চেষ্টা করবো, দেখছি কী কী দেখাতে পাচ্ছি আপনাদের। চলুন, আজকে প্রথম দিন, একটু পরেই মেলাটা উদ্বোধন হয়ে যাবে, তা একদম প্রথমেই চলে এসেছি। আর মোটামুটি বলতে পারেন যে বাংলার যত মানে জেলা রয়েছে, প্রত্যেকটা জেলায় কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের মেলাটা দেখাই। দেখতে পাচ্ছেন মেলার গেট নিউ টাউন মেলা প্রাঙ্গণে বসে গেছে এবছরের মতো সরস মেলা। ব্যাগের মধ্যে লেখা রয়েছে পরিবেশ বান্ধব ব্যাগ, আই লাভ সরস। সরস মেলাতে কিন্তু পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করা হচ্ছে। চলুন আমরা এবার মেলার ভেতরে প্রবেশ করব।
রই রই পড়ে গেছে, একটু পরেই মাননীয় মুখ্যমন্ত্রী আসবে এই মেলার উদ্বোধন করতে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও এই মেলা বসে গেছে মেলা প্রাঙ্গণে, খরচ মেলা। তো চলুন মেলাটা আবার ঘুরিয়ে দেখা যাক আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফি জোন করে দেওয়া রয়েছে সবার জন্য, এখানে সেলফি তুলতে পারবেন। এই ছোট্টবেলার হারিয়ে যাওয়া তালপাতা সুপাই দেখতে পাওয়া যাচ্ছে। এগুলোর দাম কত গো? 30 টাকা, 30 টাকা করে দাম তালপাতা সেপাই। দেখুন খুব সুন্দর সুন্দর পাখা রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে, প্রত্যেক বাড়ি বসে থাকে। দেখুন এখানে পটের ব্যবস্থাপনা রয়েছে, প্রচুর পটের ছবি পাওয়া যাচ্ছে এবং জামা কাপড়ের মধ্যেও এই পটের থেকে তুলে ধরা হচ্ছে। দেখুন পাঞ্জাবি থেকে শুরু করে সালোয়ার কামিজ সব কিছুতে পাওয়া যাচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে হাত পাখা থেকে শুরু করে তালপাতার সেপাই, ছোট ছোট নৌকা, পাখা, কুলো, ছোট্ট ছোট্ট পুতুল। এইখানে অর্নামেন্ট বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে। খুব সুন্দর মেলাটা। দেখতে পাচ্ছেন মালদার দোকান থেকে এসছে, লোকাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। ড্রাই ফ্রুটের প্রচুর সমাহার রয়েছে, সব কাশ্মীরি প্রোডাক্ট রয়েছে এখানে। ড্রাই ফ্রুট রয়েছে, আমান্ড থেকে গিরি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো ওইখানেও দেখতে পাচ্ছেন জামা কাপড় রয়েছে প্রচুর পরিমাণে। আর এদিকে দেখতে পাচ্ছেন সব ব্যাগ রয়েছে, বেতের তৈরি সব ব্যাগ রয়েছে। ছোট্ট ব্যাগ থেকে স্লিং ব্যাগ থেকে, বড় ব্যাগ থেকে, ছোট ব্যাগ থেকে, একশো বারকার এক আইটেম পাওয়া যাচ্ছে এখানে। চলুন পুরো মেলাটা ঘুরে দেখা যাক। এখানে ওই কাঠের জিনিসপত্র রয়েছে প্রচুর পাওয়া যাচ্ছেন। পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। দেখুন এখানে শিং দিয়ে তৈরি প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন প্রচুর জিনিস রয়েছে, শিবনি থেকে শুরু করে হাতা, খুন্তি, চামচ, অনেক জিনিস রয়েছে। সব মোষের শিঙের। এগুলো কীরকম কিরকম দাম রয়েছে একটু বলুন। 50 টাকা স্টার্টিং 50 থেকে। আচ্ছা আচ্ছা, এখানে শুনতেই পাচ্ছেন 50 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। তো বিভিন্ন রকমের জিনিস রয়েছে, মোষের শিঙের জিনিস রয়েছে, শিরুনি রয়েছে, হাতা রয়েছে, খুন্তি, অনেক কিছু রয়েছে একদম। ওনারা প্রত্যেক বছরই এই মেলাতে এসে অংশগ্রহণ করে, এবারও চলে এসছে প্রত্যেকবারের মতো। তো আপনাদের আসার অপেক্ষায় আসুন, এই দোকান থেকে জিনিসপত্র সংগ্রহ করুন। কোথা থেকে এসছেন আপনারা? পূর্ব মেদিনীপুর থেকে এসছেন। এখানে দেখতে পাচ্ছেন আসবাবপত্রের বিশাল রকমের সমাহার রয়েছে। আগামী দিন যারা আসছেন এই মেলাতে এসে কিন্তু এই বেতের যে মোড়া বলুন, টেবিল বলুন, সোফা বলুন, সব কিছু পেয়ে যাবেন। ওনারা কিন্তু হোম ডেলিভারি করারও ব্যবস্থা করে দেবে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, ওনাদের কাছে করতে পারেন। এখানে অফিস রয়েছে, অফিসে এসেও কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। সব রকম পেমেন্টের ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে। তো দেখতে পারেন অসম্ভব সুন্দর জিনিসপত্র এখানে রয়েছে। প্রথম দিন তাই একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হয়তো একটু সময় লাগবে ওনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য। তো চলুন আরও অনেক দোকান রয়েছে, যেগুলো আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বেতের সব জিনিসপত্র রয়েছে। দেখুন নাইট ল্যাম্পগুলো সুন্দর সুন্দর। এই দেখুন সেই মোড়া এককালে বাড়িতে খুব ব্যবহার হতো। এখানে দেখুন ইজি চেয়ারের মতো চেয়ার রয়েছে, অনেক কিছু দেরাজ রয়েছে, কাবার্ড রয়েছে, স্টাইলিশ স্টাইলিশ জিনিস, যেগুলো কিন্তু আপনাদের প্রয়োজনে একদম দরকার। দেখুন খুব সুন্দর সুন্দর কাঠের পুতুলগুলো রয়েছে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছে। এই সেটটার দাম কত? 500 টাকা। আর এই যে রাধাকৃষ্ণটা, এটা 150 টাকা। এইটার দাম দেখছেন 150 টাকা। আর এই যে সেটটা দেখছেন, এই সেটটার দাম হচ্ছে 500 টাকা। এছাড়াও বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে কাঠের। তো কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান থেকে। এই সবই আপনাদের এদিকে কাঠের এগুলো। আর এগুলো কি ফোল্ডিং চেয়ার, তাই তো? এগুলো কি দাম আছে টেবিলগুলো? হ্যাঁ, এটা 1000 টাকা, মানে ফোল্ড হয়ে যাবে, তাই তো? এই ফোল্ড যে টুলগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। দেখুন গোল শেপে রয়েছে, প্যাঁচা শেপে, বিভিন্ন শেপে রয়েছে। দেখুন এগুলো 1000 রুপিস দাম রয়েছে। তো এখান থেকে ফোল্ড হয়ে পেন্ট হয়ে যাবে, আপনি ক্যারি করতে পারবেন। ছোট ছোট মোড়া রয়েছে। দেখুন খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে, একশো বারকার এক আইটেম। আপনাকে এই মেলাতে সেগুলো দেখতে হবে। এই দেখুন প্রচুর রয়েছে এখানে। ঠিক আছে, এখানে সব ডোকরার জিনিসপত্র রয়েছে সুন্দর সুন্দর। আমাদের এখানে
দেখুন কচ্ছপ রয়েছে, বিভিন্ন যে প্যাটার্নের হয়ে থাকে সব কিছুই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রচুর জিনিস রয়েছে, একটা সুন্দর দুর্গা দেখতে পাওয়া যাচ্ছে। পাট দিয়ে পুরোটাই। তো এই দুর্গা ঠাকুরের দাম রয়েছে 5,000 টাকা। আর এই ভেতরে ছোট ছোট পুতুলগুলো 350 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, তো ওগুলো 350 থেকে শুরু রয়েছে। আর এই বড় দুর্গাটা রয়েছে 5,000 টাকা, পুরোটাই পাটের। এটা কি ধোয়া যাবে? এটা মানে এমনি ঝেড়ে নেওয়া যাবে, হালকা করে ঝেড়ে নেওয়া যাবে। আচ্ছা, ব্রাশ দিয়ে ঝেড়ে নেওয়া যাচ্ছে। আর এগুলো কিরম দামে রয়েছে কানের দুলগুলো? শুরু কত থেকে? তাও 30 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দোকানে জিনিসপত্র। আর এখানে প্রচুর রকমের ব্রাশ রয়েছে দেখতে পাচ্ছেন, ঝাড়ন পাখি ঝাড়ার জন্য। তো জুতোয় ব্যবহার করার জন্য প্রচুর রকমের ব্রাশ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। গিয়ে এটা ইউজ করতে পারেন, জুতো পরার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সব কিছুই ব্রাশ রয়েছে, অনেক রকমের জুতো দেখুন। হ্যাঁ, মানে ডাস্টিংয়ের যে কোনো রকমের ব্রাশ এখানে ছোট বড় সবই রয়েছে এখানে আর কি। কোথা থেকে এসেছেন আপনারা? সাউথ 24 থেকে ওনারা এসেছেন বিষ্ণুপুর থেকে। আচ্ছা, এই একটা দোকান 47 স্টল নাম্বার। তো যারা এই মেলাতে আসবেন অবশ্যই এই স্টলটা ভিজিট করবেন, এখান থেকে জিনিসপত্র কিনবেন। দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামে একটা দোকান রয়েছে, সুন্দর সুন্দর দেখুন জিনিসগুলো রয়েছে। ব্যাগগুলো এত সুন্দর দেখতে লাগে, এই ব্যাগটা দেখুন কি সুন্দর লাগছে দেখুন। এগুলো কিন্তু এলে এই সরস মেলা এই দোকান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। প্রচুর ব্যাগের সমাহার রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে দেখুন, গামছা প্যাটার্ন দিয়ে অনেক কিছু রয়ে ব্যাগ রয়েছে এখানে। তো এলে কিন্তু এই দোকান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। মানে জিটি অর্থাৎ দার্জিলিং থেকে একটা দোকান এসছে দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন রকমের চা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক टी থেকে, গ্रीन टी থেকে, रोस्टेड टी থেকে। इसका प्राइस कितना से शुरू हो रहा है? ये 100। अच्छा, इसमें कितना ग्राम है? 50 ग्राम। 50 ग्राम। अच्छा, ये 100 ग्राम का 200 रुपीस। আচ্ছা, 50 গ্রামের দাম হচ্ছে কি 100 টাকা, আর 100 গ্রামের দাম হচ্ছে কি 200 টাকা করে। এছাড়াও কি রিং রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ব্যাগ রয়েছে ছোট বাচ্চাদের দেখুন, সেট রয়েছে ড্রেসের, মানে বড় বড় ব্যাগগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। দার্জিলিং থেকে দোকানটা এসছে, আমাদেরই খুব চেনা পরিচিত। আমরা কিছু হলে দার্জিলিং দৌড়ে যাই, শীত প্রধান জায়গা থেকে এসছে ওনারা, চায়ের জন্য বিখ্যাত দার্জিলিং। সেইখানে দার্জিলিংয়ের চা আপনারা এই মেলায় কিন্তু পেয়ে যাবেন। স্টল নাম্বার হচ্ছে গিয়ে 32। এখানে একটা মালদার দোকান রয়েছে, জিনিসপত্র দেখুন পাওয়া যাচ্ছে। এদিকে দেখি প্রচুর আচারের সমাহার রয়েছে, এখানে প্রচুর ব্যাগের সমাহার রয়েছে দেখতে পাচ্ছি। একসে বারকার এক জিনিস এই মেলা পেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। প্রচুর আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা প্রত্যেক বছর বসে থাকে। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কী রয়েছে। মানে হাতে সময় নিয়ে আসবেন যদি মেলাটা ঘুরতে চান, পুরোটা অনেকটা সময় নিয়ে আসবেন। এবং কেরালার অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কেরালার সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে রান্নাঘরের বাসনের যে কোনো রকমের জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দর করে হ্যারিকেন পাওয়া যাচ্ছে, পোস্টার পাওয়া যাচ্ছে, পটচিত্রগুলোকে জামা কাপড়ে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন। নারী পুরুষ সব কিছু পাওয়া যাচ্ছে দেখুন। অজস্র রকমের জিনিস কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল রয়েছে। আর এগুলো কিন্তু নিয়ে কি আপনারা বাধাই করে নিতে পারেন। এখানে একটা আসামের দোকান দেখতে পাচ্ছি। ये क्या है? किससे बना हुआ है? बैम्बू से। अच्छा, बाँसेर तैरी वाटर बोतल पाया जाच्छे। 1 लीटर का है, ये 500 लगे। 350 रुपीज़ है। कितना लीटर आएगा पानी इसमें? 700 ग्राम। तो 700 ml জলের একটা বোতলের দাম দেখতে পাচ্ছেন। এখানে 350 রয়েছে। মানে কাঠের ব্রাশ রয়েছে, কাঠের অনেক কিছু মাথায় দেওয়ার খোপার ক্লিপ রয়েছে দেখতে পাচ্ছেন। এই ব্রাশ কিতনে কা? 60 রুপিস। তো ব্রাশগুলোর দাম 60 টাকা করে রয়েছে। তো যারা আসছেন, এটা কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য বলতে পারেন আসাম। স্টল নাম্বার হচ্ছে 55। তো যারা মেলায় আসবেন এই আসামের স্টলটাতে কিন্তু অবশ্য করেই আসবেন। শিলিগুড়ির একটা দোকান আপনাদের দেখাচ্ছি দেখুন, এখানে অনেক কিছু সাজগোজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হাতে ব্রেসলেট থেকে, গলার জিনিস থেকে, কানের দিক থেকে অনেক কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এই দোকানটায় অবশ্যই আসতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের সাজগোজের জিনিস থেকে শুরু করে এখানে ব্যাগ থেকে, এখানে দেখুন গলার হার, হাতের ব্যাঙ্গেল, তার সাথে সাথে চলে আসছে ঝুড়ি, ঢাকনা দেওয়া যে ঝুড়িগুলো পাওয়া যায় সেই ঝুড়ি চলে আসছে। এখানে কাঠের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে দেখুন। কাঠের একটা অটো দেখাচ্ছি আপনাদের, দেখুন কাঠের অটো। আমরা যে অটো চড়ে ঘুরে বেড়াই
সেটা কাঠের অটো। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু রয়েছে, তো আপনারা এলে কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখানে ঘর সাজানোর প্রচুর জিনিস পাচ্ছে, হোম ডেকর দেখুন, প্লাস অর্নামেন্ট প্রচুর পাওয়া যাচ্ছে। দেখুন পটের জিনিস ভর্তি ভর্তি দেখতে পাচ্ছেন। কাশ্মীরি প্যাটার্নে প্রচুর স্টোল বা শাল রয়েছে, কুশান কভার রয়েছে, তো আপনার এই দোকান থেকে জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছি পটচিত্রটা কিন্তু মেলায় এলে ভুড়ি ভুড়ি পাবেন আপনি, ঠিক আছে। তো আমরা সেটা বারবারই দেখাচ্ছি আর কি। দেখুন দুর্গা থেকে শুরু করে এনাদের অনেক গল্পগাথা আছে, এগুলো যদি এখানকার যারা থাকে তাদেরকে বললে তারা কিন্তু গল্পটা আপনাকে বলবে যে কী গল্প অনুসারে কিন্তু এটা আঁকা হয়েছে বা করা হয়েছে। যেখানে দেখুন ওখানে গাজন হয়ে থাকে, সেই গাজনের ব্যাপারটা আবার কিছু তুলে ধরা হয়েছে ছবির মধ্যে, সবটাই কিন্তু ওনারা বলে দেবে যখন আপনি ওনাকে জিজ্ঞেস করবেন। তো এই হচ্ছে কি ব্যাপার। এখানেও দেখতে পাচ্ছেন বেতের পাটের প্রচুর জিনিস রয়েছে। এই কার্পেট, শীতকালে কার্পেট আর দরকারি জিনিস, ঠান্ডাতে গরমের উপশম দেবে আর আপনার ঘরের মেঝেকে বা ফ্লোরকে আলাদা একটা রূপ দেবে। এখানে মিনিকেট চাল থেকে, সবজি থেকে, তেল থেকে, আচার সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। আর এইখানে দেখুন নার্সারি, অর্থাৎ যারা গাছ ভালোবাসেন সবারই বাসা উচিত, কারণ এই প্রকৃতিকে আমরা যা নষ্ট করেছি, গাছই একমাত্র পারে আমাদের প্রকৃতিকে বাঁচাতে। তাদের জন্য কিন্তু একটা বিশাল সমাহার রয়েছে বিভিন্ন রকম ফুলের, সব ফুলের নাম হয়তো আমি বলতে পারবো না, বিভিন্ন সুগন্ধি ফুল, ঘর সাজানোর ফুল, বিভিন্ন রকমের, এগুলো কিন্তু অরিজিনাল। আবারও বলে দিচ্ছি, কোনো প্লাস্টিক বা আর্টিফিশিয়াল নয়, একদম রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার একদম। তো আপনারা যারা চাইছেন এখান থেকে বিভিন্ন রকম গাছ নিয়ে যেতে পারেন। দেখুন জবা ফুটে রয়েছে, গোলাপ ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। তো এখান থেকে যারা চাইছেন এখান থেকে কিন্তু আপনারা গাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন, এবং এখানে যারা থাকবে তারা বলে দেবে কী প্রণালীতে আপনাকে এটাকে বড়। দেখুন গাছের মধ্যে লেবু ফুটিয়েছে, দেখতে পাচ্ছেন, সব কিছুই সম্ভব। কিন্তু দেখুন টবের গাছের মধ্যেই কিন্তু কমলা লেবুও করা যায়। দেখুন এই যে দেখা যাচ্ছে গাছেই টবের মধ্যেই কমলা লেবু হয়ে গেছে, আর আপনাকে শিটং যেতে হবে না কমলা লেবু খাওয়ার জন্য, এখানে আপনি নিজের বাড়িতেই করে নিতে পারবেন। তো দেখুন প্রচুর সমাহার, এই দোকানটার বাইরেটা দেখালাম, ভেতরটা আবার দেখাচ্ছি, প্রচুর গাছের সমাহার রয়েছে। দেখুন ঘরকে সাজানোর জন্য, রিফ্রেশ করার জন্য ভর্তি ভর্তি গাছ রয়েছে। দেখুন যারা গাছপ্রেমী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা স্বর্গরাজ্য। প্রত্যেক বছরই এখানে এসে থাকে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। আসবেন ঘুরি ঘুরি গাছ নিয়ে যেতে পারেন। দেখুন কত রকমের ক্যাকটাস হয়, সব কিছুই কিন্তু রয়েছে এখানে। হ্যাঙ্গিং করতে পারেন তার ব্যবস্থাও করে দেওয়া রয়েছে, সব রকমের ব্যবস্থাপনা রয়েছে। টবও রয়েছে সাথে, বিক্রি হচ্ছে, এবং এইভাবেও রয়েছে। কিন্তু যারা যারা গাছ পছন্দ করেন তারা কিন্তু এসে এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন। আমি দোকানটাকে পুরো একবার ঘুরিয়ে দেখাচ্ছি, 360 ভিউ দেখুন, গাছের সমাহার দেখুন, হচ্ছে গাছের স্বর্গরাজ্যে চলে এসেছি। এখানে দেখুন একটা দোলনা দেখতে পাচ্ছি, খুব সুন্দর দোলনার ভিতরে ব্যাগ রয়েছে, ভেতরে প্রচুর। এখানেও দেখুন ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন রকমের ব্যাগ আপনারা নিতে পারেন। আসন রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। উত্তর দিনাজপুর থেকে দোকানটা এসছে এখানে। এখানে যে সাউথ 24 পরগনার দোকান, দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে। দেখুন আপনারা দেখাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি নদিয়ার দোকান, এখানে কাঁসার জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে। কাঁসা পিতলের জিনিসপত্র রাখা রয়েছে, এটা ওজন দরে বিক্রি হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর, বললাম কার্পেট হয়ে ছোট বড় বিভিন্ন শেপের, অর্ধচন্দ্রাকৃতি, ওভাল শেপ, ছোট, চৌকো, লম্বা, আয়তকার, বৃত্তকার, সব রকমের রয়েছে এখানে। দেখুন একটা ঝিনুকের বড় সেট, পুরো ফ্রেমিং করা রয়েছে। এবং যদি ভেতরে দেখাই, এখানে প্রচুর নর্থ 24 পরগনা থেকে এসছে দোকানটা, প্রচুর ঝিনুকের জিনিসপত্র ফ্রেম করে রাখা রয়েছে এখানে। যারা ঘর সাজানোর জন্য খুঁজছেন এই ওয়াল ডেকরগুলো নিতে পারেন, ছোটও রয়েছে, বড়ও রয়েছে, আয়না রয়েছে, ছোট্ট ছোট্ট ঝিনুকের প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অর্নামেন্টস রয়েছে মহিলাদের, আবারও সেই পটচিত্র, আজকাল পটচিত্রকে দেখুন এই ফ্রেম করা হয়েছে, এটাকে ফ্রেম করে নিতে পারবেন। পাখাতে রয়েছে, পোস্টারে রয়েছে, বাক্সে রয়েছে, কেটলিতে রয়েছে, কাপে রয়েছে, শাড়িতে ফুটে উঠেছে। দেখুন প্রচুর ব্যাপার। এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জিনিস, শাড়ি রয়েছে এখানে। কোথা থেকে এসছে আপনারা? আমরা হচ্ছে কলকাতা এই চিংড়িঘাটা থেকে, আমরা SC/ST কর্পোরেশন ব্যাংক। আচ্ছা আচ্ছা, আপনাদের কি কি প্রোডাক্ট রয়েছে এমনি? হ্যাঁ, কি কি রয়েছে প্রোডাক্ট আপনাদের? আমার এই ওয়াল হ্যাঙ্গিং, বিশেষ করে আমার সব বাটিকেরই, হ্যান্ড প্রিন্ট, বাটিকেরই জিনিস। আচ্ছা, ওয়াল হ্যাঙ্গিং আছে, এই দেখুন একটা জগন্নাথ
এটা প্রাইস কি আছে এটা? এটা প্রাইস 2200 টাকা। 2200 টাকা এটা। এটা 2500 টাকা। এটা 2500 টাকা। এইগুলো আছে 450 করে। এগুলো 450 করে। এছাড়া ছোট হ্যান্ড কার্চিপ আছে এইগুলো। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? 50 রুপিস করে। আচ্ছা, আর এমনি স্কার্ফ টাফ কিছু আছে আপনাদের? স্কার্ফ? হ্যাঁ, স্কার্ফ আছে। স্কার্ফ এইগুলো। আচ্ছা, এগুলোর কিরকম দাম রয়েছে? 250 করে রয়েছে। আর আপনার স্টল নাম্বারটা কত? স্টল নাম্বার 115। আচ্ছা। SC/ST কর্পোরেশন। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন সরস মেলাতে 115 স্টল নাম্বারে রয়েছে। একদম হ্যান্ড বাটিকের ওপর জিনিসগুলো আপনাদের দেখালাম, কিছু দামও বলে দিলাম। এখন রুমাল থেকে শুরু করে মহিলাদের স্টোল থেকে ছোটো ছোটো সব জিনিসই রয়েছে, কুর্তি পিস রয়েছে, সব কিছুই রয়েছে। তো ওনার যে মেলাতে এখন আসবেন অবশ্যই 115 নম্বর স্টলটা ভিজিট করবেন, আসুন, ওনার সাথে কথা বলুন, ওনার জিনিসপত্রগুলো দেখুন। বিভিন্ন ট্রেনিংও করাই, কাজ শেখাই। তো শুনে নিলেন, ওনার সাথে এসে কথা বলবেন। আর এখানে অনলাইনের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, অনলাইনে। তো অনলাইনে পেমেন্টের ব্যবস্থা দিতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তো এই একদম মেলাটা খুলে গেছে 20 তারিখ, চলবে 2 তারিখ অবধি। তো এসে এখান থেকে কেনাকাটি করুন। দেখতে পাচ্ছি প্রচুর ব্যাগে সমাহার রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন পাটের জিনিসপত্র রয়েছে এখানে। কোথা থেকে এসেছেন আপনারা? বাঁকুড়া থেকে। কি কি রয়েছে আপনাদের একটু বলুন তো? আমাদের এখানে আছে বেডশিট আছে, বেডশিট আছে, বালিশের ওয়াল আছে, গামছা আছে, গামছা আছে। কিরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে দামগুলো? আছে, তোয়ালা আছে, টোয়ালে আছে, রুমালও আছে। রুমাল কত থেকে শুরু হচ্ছে? 35 টাকা থেকে। আচ্ছা, আর বালিশের কভার 150 টাকা থেকে। আর এমনি চাদর, এমনি বিছানার চাদর 850 টাকা থেকে। 850 টাকা, ডবল বেডের এগুলো বলছেন তো? আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা দেখতে পাচ্ছেন, অনলাইনে পেমেন্টের ব্যবস্থা আছে। স্টল নাম্বার কত আপনাদের? 123 বোধ হয়। 123 নম্বর স্টলে যদি আসেন আপনারা কিন্তু এখানে খাদির অনেক কিছু কিন্তু কিনতে পারবেন, ঠিক আছে? ওনারা কিন্তু রয়েছে আপনাদের জন্য এই মেলাতে, সরস মেলাতে। তো দেখতে পেলেন, আপনাদের কিছু দামও বলুন। আর দেখুন ওনাদের কিন্তু নিজেদের তাঁত রয়েছে, সেখানে কিন্তু ওনারা তৈরি করে কিন্তু, এই দেখতে পাচ্ছেন। আর এই মেলার বাইরেও কি আপনাদের কাছে জিনিস কেনা যাবে? হ্যাঁ, ওনারা নাম্বার দিয়ে দেবে। যদি মেলার বাইরেও কেউ কিনতে চান, বেশি বাল্কে নিয়ে ব্যবসা করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওরা কিন্তু আপনাকে সেই হেল্পটাও করে দেবে। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর দোকান বসে গেছে। আমি যদি ঘুরিয়ে দেখাই, এক দোকান রয়েছে, মোটামুটি 400-500-র ওপর দোকান রয়েছে কিন্তু। তো ছোটো ছোটো স্টল রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসছে, প্রচুর স্টক রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে। আপনাদের আসার অপেক্ষা। এখানে হাওড়া থেকে রয়েছে, পুরুলিয়া থেকে রয়েছে, বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া, বিভিন্ন জায়গায় বসে গেছে মেলাটা। মানে হই রই ব্যাপার, বুঝতেই পারছেন। আরও বলেছি, এখনও বলছি, স্বনির্ভর গোষ্ঠীর আয়োজিত আর কি এই মেলাটা। প্রত্যেক বছর এই মেলাটা হয়ে থাকে। আর এবছরও বসে পড়েছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে মেলাটা। দেখতে পাচ্ছেন এখানেও একটা সেলফি জোন করে দেওয়া রয়েছে বাচ্চাদের জন্য। নোনটে ফোনটে রয়েছে, দেখুন বাচ্চাদের জন্য পার্ক রয়েছে। আবারও জামা কাপড়ের সম্ভার দেখতে পাচ্ছেন। এখানে উলেন সব পোশাক রয়েছে। এখানে খুব স্টাইলিশ বাচ্চাদের জিনিসপত্র এবং প্রচুর খেলনার সমাহার রয়েছে, দেখতে পাচ্ছি এখানে। তো এক দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন এই। আর এদিকে দেখুন বাচ্চাদের জন্য একটা ফান জোন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বাচ্চারা এসে মন ভরে খেলাধুলা করতেই পারছে। হয়তো টিকিটিংয়ের কোনো ব্যবস্থা, আজকে প্রথম দিন বলে হয়তো কোনো সেই মুহূর্তে টিকিটের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না। হয়তো স্বল্প মূল্যের বিনিময়ে এটা হয়ে থাকবে। এটা বাচ্চাদের জন্য একটা ফান জোন দেখতে পাচ্ছেন। ওখানে জাম্পিং করছে, ওখানে কিছু স্লিপ দিয়ে দেওয়া রয়েছে, ওখানে জাম্পিং রয়েছে। তার বাইরে তো দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছেন। এক দোকানের সমাহার রয়েছে। এদিকেও যদি ঘুরে দেখাই আপনাদের, দেখুন প্রচুর জিনিসের দোকান রয়েছে, কোনো কিছুর কমতি নেই। আমাদের উদ্দেশ্য থাকে আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়াটা। কবে থেকে শুরু হয়েছে, কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, সেটাই আমরা করে থাকি। বাকিটা আপনারা দেখে নিজে হাতে এসে নিজের পছন্দের জিনিস নিজের পছন্দ মতো করে কিনবেন, এটাই কাম্য, এটাই বাঞ্ছনীয়। তো চলুন এটা আরও যতটা পারছি ঘুরে দেখানোর আমি চেষ্টা করছি, যা যা সম্ভব হচ্ছে। তো আরও বলে দিচ্ছি, 20 ডিসেম্বর থেকে নিয়ে 2025 জানুয়ারির 2 তারিখ অবধি এই মেলাটা চলবে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত সরস মেলা 2024-25। এই দেখুন বাঁশ কেটে কি সুন্দর সুন্দর এই মডেলগুলো বানানো হয়েছে, যেগুলো কিন্তু আপনি কিনে নিয়ে ঘরে কিন্তু অবশ্যই রাখতে পারেন। দেখুন শিল্পী সামনেই বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যেগুলো দেখছেন, এগুলোর মধ্যে কিন্তু আপনি নেম প্লেটের মধ্যে কিন্তু আপনি আপনার বাড়ির নাম, যেমন গুপ্তা, দাস, বা আপনার বাড়ির যা নাম হয়, কেউ বাড়ির নাম রাখেন শান্তিনিলয়, শান্তিনিকেতন, সেগুলো লিখিয়ে নিতে পারেন। পার লেটারের জন্য কিন্তু দাম পড়বে। এই এখনও জাস্ট এসছে, উনি হয়তো এদিক ওদিক রয়েছেন, তো এগুলো করে নিতে পারেন এই মেলা থেকে।
এদিকেও দেখুন ঠাকুরের সুন্দর সুন্দর কত ড্রেস রয়েছে, দেখতে পাচ্ছেন ঠাকুরের, শুধু মানুষের জামা কাপড় না, ঠাকুরের জিনিসপত্র রয়েছে, গোপালের বিছানা রয়েছে, মশারি দাও। এখানে দেখুন এই কেরালার শাড়ি দেখতে পাচ্ছেন, এই কেরালার যে প্রিন্টের শাড়িগুলো হয় বিভিন্ন রকমের রয়েছে। 44 নম্বর স্টলে কেরালা থেকে এসছে, ওনাদের প্রচুর শাড়ির সমাহার রয়েছে, কেরালা থেকে এসছে। आप लोग केरला से आए हैं ना? केरला। साड़ी का प्राइस स्टार्टिंग क्या है? स्टार्टिंग 650। 650। थोड़ा दिखाए ना कौन सा वाला है? केरला साड़ी ट्रेडिशनल है एकदम। ये 650 का है। हाँ। अच्छा और अलग अलग रेट 1500, 1800, अच्छा अच्छा 2200, 2500 বিভিন্ন দামের রেটে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। इसके ऊपर डिस्काउंट भी है कुछ? डिस्काउंट है। ডিসকাউন্ট হ্যাঁ, তো ডিসকাউন্টও পাওয়া যাবে কিন্তু যত বেশি নেবেন। सलवार सूट আচ্ছা সালোয়ারের স্যুটও রয়েছে বাইরে দেখতে পাচ্ছেন, তো অসুবিধা কিছু হবে না। প্রচুর জিনিসপত্র রয়েছে, কেরালা থেকে কিন্তু চলে এসে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বলতে পারেন, সাউথের একটা জায়গা থেকে খুব সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল। ইয়ে क्या है? ब्लाउज पीस, ब्लाउज আচ্ছা ব্লাউজের পিসও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে একদম ট্র্যাডিশনাল শাড়িও রয়েছে, প্লাস এমনি কালারিং শাড়িও রয়েছে, লুঙ্গিও রয়েছে ওখানকার বিখ্যাত, আর এখানে শার্টও রয়েছে দেখতে পাচ্ছেন ছেলেদের, বিভিন্ন রকম জিনিস রয়েছে। তো এই দোকানটায় চলে আসবেন, এই সরস মেলাতে রয়েছে। স্টল নাম্বার হচ্ছে 144। 144 নম্বর এলে কিন্তু আপনি কেরালার জিনিসপত্র কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারবেন। স্টার্টিং হয়ে যাচ্ছে কিন্তু 650 থেকে। থ্যাংক ইউ ভাই। এখানে দেখতে পাচ্ছেন উলের সব রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একদম পূর্ব মেদিনীপুর থেকে এসছে। আমাদের উলের প্রচুর জিনিস রয়েছে, টুপি থেকে শুরু করে মাফলার থেকে অনেকই, বাচ্চাদের সব কিছু দেখতে পাচ্ছি উলেন প্রোডাক্ট। এখানটা হাট বসে গেছে, মানে এই জায়গাটাকে শুধুমাত্র কার্পেটে হাট বলা যেতে পারে। একের পর এক ওনারা খুলছে বার করছে, এই রোলগুলো একটা খুলবে, একটু পরেই সব ছড়িয়ে দেবে। এটা দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, যেদিকে ঘুরিয়ে দেখাবো শুধু দোকানই দোকান দেখতে পাবেন, এর বাইরে আপনি কিছু দেখতেই পাবেন। এমন একটা মেলায় চলেছি, সরস মেলা। আবারও বলে দিচ্ছি এটা 20তম বর্ষ চলছে, একদম স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত সরস মেলা, যেটা চলছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, একদম বিশ্ব বাংলা গেটের সামনে। একটু আগে দেখালাম নার্সারি, আর এখন দেখুন আর্টিফিশিয়াল ফুল, মানে ঘর সাজানোর জন্য যারা আর্টিফিশিয়াল ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বাহারি ফুলগুলো রয়েছে, যেগুলো আপনারা ঘরের জন্য কিনে নিয়ে যেতে পারেন। এই মেলাতে একটা দোকান দেখতে পাচ্ছি, যেটাতে পুরোপুরি ছেলেদের জন্য প্রচুর পাঞ্জাবি রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন, একশে বারকার এক পাঞ্জাবি রয়েছে, ফাটাফাটি গামছা প্যাটার্নের রয়েছে, বিভিন্ন রকমের বাটিকের ওপর রয়েছে। তো পাঞ্জাবি সমাহার দোকানটা 69 নম্বর স্টল, মানে 69 নম্বর স্টলে কিন্তু ছেলেদের জন্য প্রচুর পাঞ্জাবি সমাহার রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর একটা দোকান, বিভিন্ন রকমের মাদুর নিয়ে এসছে ওরা, মাদুর পার্টি যেগুলো হয় আর কি, একদম আজকাল সেই ধরনের পার্টিগুলো রয়েছে। দেখুন আমাদের নতুন ধরনের এই যে কুশন দেওয়া যে পার্টিগুলো হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ওগুলো কি দাম থেকে শুরু হয়? 1200 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো বিভিন্ন দামের রয়েছে, গদি মাদুর রয়েছে, মানে কুশন টাইপের দেওয়া, আর এমনি মাদুরও রয়েছে। তো আপনারা কিন্তু আচ্ছা সিঙ্গেল ওয়ান, আচ্ছা তো বিভিন্ন দামের রয়েছে। এই 65 নম্বর স্টলে চলে আসবেন সরস মেলার, ওনারা পশ্চিম মেদিনীপুর থেকে এসছে, ওনারা কিন্তু মাদুরের প্রচুর সম্ভার রয়েছে। এখানেও দেখুন প্রচুর জিনিসপত্র রয়েছে, পটচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এই কি কি রয়েছে আপনার এখানে? এটা আমার কাঠের কাজ আছে। আচ্ছা কাঠের কাজ সব কিরম দাম থেকে শুরু হচ্ছে? মোটামুটি আপনার 250 টাকা থেকে শুরু। 250 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। আর বড়গুলোর দাম কিরম পড়ছে? বড়গুলো ওইগুলো যেমন আপনার 2000 বা এই যে সামনে ওটা এটা আপনার 3000 এরকম দাম আছে। আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। এগুলো কি আপনারা নিজেরাই বানান? হ্যাঁ আমরা নিজেরাই বানাই। বুঝতে পারছেন, নিজেদের হাতে তৈরি কাঠের তৈরি জিনিস খুব সুন্দর করে দেখুন। তো এগুলো নিয়ে গেলে মানে ঘরের একটা আলাদা লুক চলে আসবে। তো আপনারা এটা কত নম্বর স্টল আপনাদের? এটা আমাদের 62 নম্বর। তো 62 নম্বর স্টলে সরস মেলাতে যদি আসেন তো আপনারা কিন্তু এই দোকানটা পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের জিনিস কিন্তু সংগ্রহই করতে পারেন। এই যে প্রথমবারের জন্য একটা দেখতে পাচ্ছি বাংলার মিষ্টি হাব, যেটা ইকো পার্কে রয়েছে, সেই মিষ্টি হাবটাকে কিন্তু এখানে ফুটিয়ে, মানে ওর আদলে কিন্তু এই পুরো মণ্ডপটা এখানে বানানো হয়েছে। তো ভেতরে গিয়ে দেখবো কী কী মিষ্টি টিষ্টি পাওয়া যাচ্ছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো দেখুন বাঙালি তো মিষ্টি সব কিছুতেই লাগে, আনন্দ উৎসবে সবেতেই মিষ্টি লাগে। তো এখানে দেখুন সব মিষ্টি সবাই এখানে দেখতে পাচ্ছেন, ভীমনাগের সব রকমের মিষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছেন, মানে বেক রসগোল্লা থেকে শুরু করে মোয়া থেকে শুরু করে সব কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন মিঠাইয়ের স্টল রয়েছে, এটা পার্ক সার্কাস অর্থাৎ কোয়েস্ট মলে উল্টো দিকে যেটা রয়েছে সেই পার্ক সার্কাসের মিঠাইয়ের স্টল এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কাঙ্গুরাম রয়েছে, কাঙ্গুরামের বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, সন্দেশ থেকে শুরু করে চকলেট সন্দেশ থেকে বিভিন্ন রকমের রয়েছে।
পাচ্ছেন নবীনচন্দ্র দাস রয়েছে, তাদেরও বিভিন্ন রকমের মিষ্টি, কোনো যদিও সব এসে পৌঁছানি, হয়তো আরও আসবে মিষ্টি, বিভিন্ন চকলেট মিষ্টি রয়েছে, দই রয়েছে, সব কিছুই রয়েছে ওনাদের, সাথে গুড় রাখা রয়েছে। তো মিষ্টি হবে এলে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি আপনারা চেখে দেখতে পারবেন। এই দেখুন প্রচুর মিষ্টির দোকান রয়েছে, অলরেডি লোক কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পারলেন 20তম সরস মেলা, যেটা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে নিউ টাউন মেলা প্রাঙ্গণে বিশ্ব বাংলা গেটে উল্টো দিকে 20 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি অবধি। তো সেই মেলাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। হ্যাঁ, কি বলছেন? আমি ভুলে গেছি? না না, বিশ্বাস করুন আমি এখনও ভুলিনি। আমি এসছি মেলাতে আর খাবার দেখাবো, এটা তো হতে পারে না। খাবার জায়গাটা আলাদা করে রয়েছে, চলুন এবার সেখানে যাচ্ছি, খাবারটা দেখাচ্ছি। ভুলিনি, খাবারটা দেখিয়ে তবে বাড়ি যাবো। চিন্তা করছেন কেন? আমি তো খেতেই এসছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো আমার পিছনে ফুড কোর্টেই যাচ্ছি। আর ফুড কোর্ট দেখাবো, ভুলিনি, আমি আছি এখনো, ফুড কোর্ট দেখেই যাবো। এদিকে চলছে মেলাটা, আর এদিকে চলে এলে দেখতে পাচ্ছেন ফুড কোর্টটা। খাবারটাকে আলাদা করে জোন করা হয়। এটা আমি খুব সাপোর্টও করি, কারণ মেলার মধ্যে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে বসা প্লাস খাওয়ার মানে আগুনে একটা ব্যাপার থাকে। তো যে কোনো সময় একটা কোনো ভয়াবহ ব্যাপার ঘটতে পারে। তো এই লেখা রয়েছে আই লাভ সরস, তো সরস মেলাকে সরস বলা হয়। তো চলুন আপনাদেরকে এবার একটু ফুড কোর্টটা দেখা। এটা খুব রং চঙা একটা ব্যাপার স্যাপার হয়েছে। বাইরেও একটা ফালুদার গাড়ি বসে গেছে দেখতে পাচ্ছেন। তো এবারে ভেতরে ঢুকবো, ফুড কোর্টটা আপনাদের দেখাবো কী ব্যবস্থাপনা রয়েছে, কোথা থেকে কে এসছে খাবার দাবার। তো চলুন ভেতরে যাওয়া যাক, ফুড কোর্টটা ঘুরে দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে ফুড কোর্ট রয়েছে, খাদ্য ছায়া হুগলি থেকে এসছে। আমাদের মেনু কার্ডগুলো দেখে নিন আপনারা। কতটা পারছি আমি ছোটো ছোটো করে তুলে ধরার চেষ্টা করছি, সব দেখানো তো সম্ভব নয়। এটা রয়েছে WBCADC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডারে। তো এনাদের কী কী পাওয়া যাচ্ছে এখানে দেখুন। এই মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ফিশ ফ্রাই থেকে, ফিশ ফিঙ্গার থেকে, এগ ডেভিল থেকে সব মেন কোর্সের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারা খেতেই পারেন এখান থেকে। এখানে একটা কোচবিহারের দোকান রয়েছে, তাদের মেনু কার্ডটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখানে হাওড়া থেকে একটা দোকান এসছে, তাদের মেনু কার্ডটা তুলে ধরা করছি। কল্যাণপুর মাদার টেরেসা সংঘ সমবায়, বুঝতেই পারছেন এখানে সব সমবায়গুলি এখানে আসে মেনলি। সবজি ভাত থেকে শুরু করে মাছ ভাত, ডিম ভাত সবই পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো প্রচুর দোকানপাট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সবে খুলেছে। যখন অনেকের ভেজ থালি রয়েছে, ফিশ থালি, এগ থালি, রুটি সবজি বিভিন্ন রয়েছে। তো সব দোকান এখনও খুলে উঠতে পারেনি, তো যেহেতু প্রথম দিন এসছি তো যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি একটা সাজো রব রয়েছে, চারদিকে ফুচকা স্টল রয়েছে। তো বিভিন্ন রকম মানে পিঠে পুলির দোকান রয়েছে দেখতে পাচ্ছি। সব জায়গাতেই অনলাইনে পেমেন্টের ব্যবস্থা রয়েছে দেখুন। क्या है भैया ये? लस्सी कितना करके? 50 টাকা। 50 টাকা করে কিন্তু লস্যি পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন রাজস্থান দোকানটাতে আরও খাবার দাবার আসছে আমাদের। এখানে ক্যাফে একান্তে রয়েছে, তার অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, সব কিছু রয়েছে, কেকও রয়েছে। এখানে শিলিগুড়ির চকলেট রয়েছে, এখানে পাঁপড় দেখতে পাচ্ছি, কিছু পাটি সাপটা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন খাবারের দোকান সব রয়েছে মোটামুটি। কোথাও গুড় বিক্রি হচ্ছে, দেখুন মেনু কার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। তো আজকে এখনও সেইভাবে শুরু হয়ে উঠতে পারেনি, তাই পুরোটা হয়তো আমি দেখাতে পারছি না। যখন এরা ঢেকি দেখিয়ে দিচ্ছি। তো গ্রাম বাংলার ঢেকি চলে এসছে, যেখানে ধান ভাঙা হচ্ছে। এই দেখুন, মানে চালকে গুঁড়ো করা হচ্ছে আর কি। একটা মালদার দোকান রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। একটা দেখতে সাউথ ইন্ডিয়ান দোকান, খালি ফিশ সেন্টার, মোটামুটি সব ফ্রাই আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রচুর মানে ঝালমুড়ির দোকান দেখতে পাচ্ছি, অনেকগুলি চা থেকে শুরু করে সব কিছু। জলপাইগুড়িতে কালিম্পংয়ের দোকান রয়েছে, যদিও পুরো এখনো সেই উঠতে পারেনি। তো এই মোটামুটি ছিল সরস মেলার খাদ্য ব্যবস্থা। তো দেখলেন মোটামুটি আপনাদের আরেকটা মেলার খোঁজ দিয়ে দিলাম। কলকাতা জুড়ে চলছে 20তম সরস মেলা, এটা নিউ টাউন মেলা প্রাঙ্গণে চলছে। 20 ডিসেম্বর থেকে নিয়ে 2রা জানুয়ারি অবধি চলবে, জানুয়ারির 2025 সালে। তো চলে আসুন, আর অপেক্ষা কিসে, আসুন এটা দেখুন, এনজয় করুন, আপনার পছন্দের জিনিসপত্র কিনুন, খাওয়া দাওয়া করুন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে এটা বেশি বেশি লোকের কাছে পৌঁছায়, যাতে বেশি বেশি লোক আসতে পারে, ঘুরতে পারে, মজা করতে পারে। আর আগামী দিন যারা মনে করছেন
যে আমাদের দ্বারা কোনো রকম ভিডিও করাবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। যারা চাইছেন যে তাদের দোকানপাট প্রমোশন করানোর জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা সেখানে আপনার সঙ্গে যোগাযোগ করব। তো সঙ্গে থাকুক ম্যাপেল, তো দেখতে থাকুন, আবার ফিরবো নতুন কোনো মেলা বা খেলার কোনো গল্প নিয়ে, তো দেখতে থাকুন।